তো এই মুহূর্তে আমি বসে আছি এয়ার আস্তানায়, আলমাটি থেকে আস্তানা যাব। সন্ধ্যে 7:25 ফ্লাইট। তো একটু ট্রানজিটে একটু সমস্যা হয়, মানে জানা না থাকলে। আমি যেহেতু প্রথমবার আসছি এবং খুব একটা ইনফরমেশান ছিল না, তো সেই জন্য এই ভিডিওটা বানানো। কেন আমার পরিচিত একজন আসছে কয়েকদিন বাদে, এবং আরও অনেকে নিচ্ছে এই মুহূর্তে এয়ার আস্তানা ব্যবহার করতে পারে। দেখুন, প্রথমত আপনার যদি ফ্লাইট থাকে যে দিল্লি থেকে আলমাটি থেকে আস্তানা, খুব কমন। কিছু কিছু ফ্লাইট ওদের থাকে আলমাটি থেকে ডাইরেক্ট ইউরোপ চলে যাচ্ছে, কিন্তু বেশিরভাগই আলমাটি টু আস্তানা। তো প্রথমত আপনাকে এয়ারপোর্টে নামার পর কোনো এরো ব্রিজ পাবে না, যেরকম আগেকার দিনে ছিল বাস, ওরকম বাসে করে নিয়ে আসবে আপনাকে টার্মিনালে। মোটামুটি 5 মিনিটের মতন লাগবে। তো সেখানে আপনি দেখবেন একটা ইমিগ্রেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি ইমিগ্রেশন হয়, কিন্তু একটা ইমিগ্রেশন হবে। তো আপনি ভাববেন না যে আপনার ট্রানজিট বলে ইমিগ্রেশন হবে না। তো আপনার যেহেতু ডোমেস্টিক ট্রানজিট, একটা ইমিগ্রেশন হবে। আপনার ওই বোর্ডিং পাসগুলো দেখবে, তো ট্রানজিট প্যাসেঞ্জার বলে আপনাকে একটা স্ট্যাম্প মেরে দেবে আপনার পাসপোর্টে। এবার ওখান থেকে যখন আপনি বেরোবেন, একটু খটোমটো লাগবে আপনার কোথায় যেতে হবে। তো কাউকে আশপাশে দেখলে জিজ্ঞেস করবেন যে ডোমেস্টিক টার্মিনালটা কোথায়। তো ডোমেস্টিক টার্মিনালটা একটু সোজা গিয়ে ডান দিকে গিয়ে একটু দোতলায় উঠতে হয়। তো কাউকে একটু জিজ্ঞেস করে নেবেন, মোটামুটি এটা দোতলায়, ঠিক আছে। এবার দোতলায় উঠেও আপনি একটু খটোমটো হতে পারেন যে কোথায়। তো আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে ডোমেস্টিক টার্মিনালটা কোথায়, ঠিক আছে। আর ওদের পাশাপাশি রয়েছে ইন্টারন্যাশনাল টার্মিনাল আর ডোমেস্টিক টার্মিনাল, একদম ওয়াকিং ডিস্টেন্স, 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো জিজ্ঞেস করে নেবেন ডোমেস্টিকটা কোথায়, যে আপনার এয়ার আস্তানা রয়েছে, আপনি আস্তানাতে যাবেন। তো আর যদি কাউকে জিজ্ঞেস করেন, ইনফরমেশন ডেস্ক পাবেন, একটু মোটো রয়েছে জায়গাটা। তো বলবেন আপনার বোর্ডিং পাস আছে, আপনি জাস্ট ডোমেস্টিক ফ্লাইটটা ধরবেন। তো তারপর ওরা আপনাকে দেখিয়ে দেবে। তো আপনার একটা সিকিউরিটি চেক হবে, যেরকম হয় সব জায়গায়। সিকিউরিটি চেকের পর আপনি তারপর আপনার যে গেট, সেই গেটে চলে যাবেন। তো যদি আপনার ওই ট্রানজিট টাইম খুব কম হয়, তো আমি বলবো আপনি যখন দিল্লি থেকে যখন আলমাটির ফ্লাইটটা বুক করছেন, তো চেষ্টা করবেন যে আপনার সিটটা যাতে মানে সামনের দিকে যতটা সম্ভব হয়। মানে আপনার যদি বিজনেস ক্লাস না হয়, তো বিজনেস ক্লাসের পরই যেখান থেকে ইকোনমি শুরু হচ্ছে, অ্যারাউন্ড রো নাম্বার 11। তো চেষ্টা করবেন ওই 11 বা তার আশপাশে যাতে আপনি নিতে পারেন, আপনার সিটটা ফ্রি সিটও পেতে পারেন, বা আপনি পয়সা দিয়ে স্পেসিফিক সিটও নিতে পারেন। চেষ্টা করবেন সামনের দিকে যাতে নেওয়া যায়, তাহলে সুবিধা হয়, আপনি হাতে কিছু সময় পাবেন। তো এইটুকুই শুধু, মানে একটু হটোমটো রয়েছে, কিন্তু জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। আর সবাইকে বলবেন যে আপনার কাছে বোর্ডিং পাস আছে, আপনাকে বোর্ডিং পাস নেওয়ার দরকার নেই। আর কোথা দিয়ে আপনি ডোমেস্টিকটা ধরবেন, তো মনে রাখবেন যে শুরুতে কিন্তু আপনার একবার ইমিগ্রেশন হবে, সেখানে একটা স্ট্যাম্প মারবে আপনার ট্রানজিট বলে, এবং তারপর আপনাকে কিন্তু ডোমেস্টিক টার্মিনালে গিয়ে একটা সিকিউরিটি চেকে হবে, যেরকম স্বাভাবিক সিকিউরিটি চেক হয়। ল্যাপটপ বার করতে হবে, হ্যাঁ ল্যাপটপ বার করতে হবে, ইন্ডিয়ার মতন সিকিউরিটি চেক, কিন্তু খুব স্মুথলি সেটা হয়ে যায়। তবে আপনি গেটে চলে যাবেন, আর কোনো সমস্যা থাকবে না। তো এইটুকু মাথায় রাখা কিন্তু খুব দরকার, যদি আপনার ট্রানজিট টাইম খুব কম থাকে আলমাটিতে।